চিকেনের নরম টুকরো, কড়া ঝাল আর সেই হালকা টক মিষ্টি সস, এক কথায় স্বাদে ভরপুর। চলো তাহলে শুরু করি আজকের দুর্দান্ত স্বাদের চিলি চিকেনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবারেতে একে একে নুন, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ডিম, সয়া সস, টমেটো সস, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারেতে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেল ভালো মতো গরম হলে চিকেনের পিসগুলি একটা একটা করে তেলে ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এপিটোপিট করে ভেজে নেব। খুব বেশি আঁচে ভাজিনি, তাহলে চিকেনের ভিতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। যখন চিকেনটা এরকম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসবে তখন এটা তুলে নেব। এবার ওই তেলে কিছুটা রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। হাই ফ্লেমে এগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, যাতে একটু ক্রাঞ্চি থাকে। এবার কিছুটা আদা বাটা দিয়ে আদা সামান্য ভেজে নিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস আর অল্প চিনি। এগুলোকে সামান্য জল দিয়ে আগেই একসাথে মিশিয়ে রেখেছিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা জলে গুলে নিয়ে চিকেনে অ্যাড করেছি। আমি এটা একটু শুকনো শুকনোই রাখবো, তাই জলের পরিমাণটা কিন্তু কমই রেখেছি। শেষে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের এই চিলি চিকেনের রেসিপি। রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।